কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে ৩১ জুলাই ছিল টান টান নাটকীয়তায় ভরা একদিন। সকাল থেকে সন্ধ্যা ঘটনা মোড় নেয় রাজনীতি, প্রশাসন আর আদালতেও। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। সকালের আলো ফোটার আগেই উত্তাল রাজধানী। আন্দোলনকারীদের নতুন কর্মসূচি, হাইকোর্ট ঘেরাও। মার্চ ফর জাস্টিসে অংশ নেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাইকোর্টের সামনে পড়ে উত্তেজনা, আটক হন 2 শিক্ষার্থী। ছাত্রদের বাধায় পরে ছেড়ে দেয় পুলিশ। নতুন 9 দফা দাবি জানিয়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক অভিভাবকরাও। প্রধান গেটে মোতায়েন করা হয় বিজিবি। আন্দোলনের প্রেক্ষাপটে নিহত হয় 4 শিশু, যার বিচার চেয়ে হাইকোর্টে দায়ের করা হয় একটি রিট। আন্দোলন কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত গ্রেফতারকৃত আমাদের ভাই। এদিনই ছিল আরেকটি রিটের শুনানি। 6 সমন্বয়ককে ফিরিয়ে দেওয়া আর আন্দোলনকারীদের গুলি না করার নির্দেশনা চেয়ে। কিন্তু বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ থাকায় আদেশ পেছানো হয়। রাজপথে রক্ত, আদালতে উত্তেজনা। সেই প্রেক্ষাপটে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন চিকিৎসাধীনদের সঙ্গে। অন্যদিকে বিকেলে ঘোষণা আসে চালু হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। 12 দিনের অবরোধ শেষে খুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দরজা। দিনের শেষ নাটকীয়তা, বিতর্কিত ডিবি প্রধান হারুনকে সরিয়ে দেওয়া হয়। সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি ভাইরাল হওয়ার পরপরই তাকে ডিএমপির অপরাধ ও অভিযান বিভাগে বদলি করা হয়। ঘটনার গতি, পাল্টা প্রতিক্রিয়া আর নাটকীয় রদবদলে পূর্ণ ছিল 31 জুলাইয়ের অধ্যায়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।